শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক বৃন্দ। আমার নাম ইন্দ্রনীল। আজকে লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য বীমার বর্তমান সময়ে স্বাস্থ্য বীমার গুরুত্ব এবং সুবিধা, এবং কিভাবে সঠিক পরিকল্পনা আপনি নির্বাচন করবেন সেটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলি, স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা কি, কেন আপনি স্বাস্থ্য বীমা নেবেন। স্বাস্থ্য বীমা আমাদের জীবনে একটি সুরক্ষা কবচের মতো কাজ করে, এবং হঠাৎ অসুস্থতা বা দুর্বলতার ফলে চিকিৎসার যে ব্যয় হয় সেটি থেকে আমাদের আর্থিক স্থিতিশীলতা বিপর্যস্ত হতে সেটিকে স্থিতিশীল রাখে এবং বিপর্যস্ত হতে দেয় না। স্বাস্থ্য বীমা এই ধরনের অনাকাঙ্ক্ষিত খরচ থেকে আমাদের রক্ষা করে এবং মানসিক শান্তি প্রদান করে। স্বাস্থ্য বীমার সুবিধাসমূহ কি কি আছে? প্রথম হচ্ছে আর্থিক সুরক্ষা। স্বাস্থ্য বীমা চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ কভার করে, ফলে ব্যক্তিগত সঞ্চয় রক্ষা পায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয়। অনেক বীমা পরিকল্পনা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুবিধা প্রদান করে, যা রোগ নির্ণয় এবং প্রতিরোধ করতে আপনাকে সহায়তা করে। 3 নম্বর হচ্ছে নগদবিহীন চিকিৎসার সুবিধা। নির্দিষ্ট হাসপাতাল ও ক্লিনিকে নগদবিহীন চিকিৎসার সুবিধা পাওয়া যায়, যা জরুরি অবস্থায় অত্যন্ত সহায়ক। কর সুবিধা। স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের ওপর কর ছাড় পাওয়া যায়, যা আয়কর আইনের অধীনে আর্থিক সুবিধা প্রদান করে। এবারে আসছি স্বাস্থ্য বীমার পরিকল্পনা নির্বাচন, মানে আপনি স্বাস্থ্য বীমা যে নেবেন সেটির জন্য যে প্ল্যানিং করবেন সেটি কিভাবে নির্বাচন করবেন, সেটি সঠিক কিছু পয়েন্টস আছে, কি পয়েন্টস আছে সেগুলি নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে স্বাস্থ্য বীমা পরিকল্পনা নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেগুলি আপনি আপনার এবং আপনার পরিবারের জন্য উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে নির্বাচন করতে পারেন। প্রয়োজনীয় মূল্যায়ন। আপনার এবং আপনার পরিবারের বয়স, স্বাস্থ্য অবস্থা এবং চিকিৎসার ইতিহাস বিবেচনা করে স্বাস্থ্য বীমার কভারেজ নির্ধারণ করুন। 2 হচ্ছে প্রিমিয়াম এবং কভারেজ। প্রিমিয়াম এবং কভারেজের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা খুব প্রয়োজন। কম প্রিমিয়ামের জন্য কম কভারেজ বেছে নেওয়া উচিত নয় কখনোই। 3 হচ্ছে নেটওয়ার্ক হাসপাতাল। বীমা প্রদানকারী নেটওয়ার্ক আপনার নিকটস্থ এবং পছন্দের হাসপাতাল রয়েছে কিনা তা নিশ্চিত করুন। সহপ্রদান এবং ডিডাক্টেবলস। সহপ্রদান মানে কো পেমেন্ট, এবং ডিডাক্টেবলস সম্পর্কে সচেতন থাকুন, কারণ এগুলি আপনার নিজস্ব খরচকে প্রভাবিত করে। সাবলিমিট এবং বর্জন সমূহ। নির্দিষ্ট রোগ চিকিৎসার ওপর কোনো সাবলিমিট বা বর্জন রয়েছে কিনা সেটি আগেই যাচাই করে নিন, মানে জেনে নিন বিস্তারিতভাবে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য বীমা সম্পর্কে কিছু কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে একটু সতর্ক থাকুন। যেমন কিছু বীমা কোম্পানি বলুন বা কিছু বীমা এমন ভাবে করানো হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে হোক, মানুষকে প্রলুব্ধ করে অবৈধভাবে, যেগুলি মাধ্যমে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ, নগদ, উপহার, লোভ দেখিয়ে মানুষকে বীমা পরিকল্পনায় সাইন আপ করানো হচ্ছে, যা পরবর্তীকালে ভুক্তভোগীদের, মানে যারা ইন্স্যুরেন্স নিচ্ছেন, মেডিক্লেম নিচ্ছেন বা মেডিকেল ইন্স্যুরেন্স নিচ্ছেন, তাদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সর্বদা বিশ্বস্ত এবং স্বীকৃত বীমা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন, এবং কোনো প্রকার সন্দেহজনক প্রস্তাব থেকে বা লোভ থেকে দূরে থাকুন। স্বাস্থ্য বীমা আমাদের এবং আমাদের পরিবারের সুস্থতা, আর্থিক সুরক্ষার জন্য অপরিহার্য। সঠিক তথ্য ও সচেতনতার মাধ্যমে আমরা আমাদের
ওপর উপযুক্ত স্বাস্থ্য বীমা পরিকল্পনার নির্বাচন করতে পারি এবং অনাকাঙ্ক্ষিত চিকিৎসার ব্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানতে চান, অনুগ্রহ করে কমেন্টে জানান। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত। ধন্যবাদ। আর আমার এই লাইভ সেশনটিকে আপনারা যত বেশি সম্ভব শেয়ার করুন আপনাদের পরিচিতদের, বন্ধু বান্ধবের মধ্যে। সকলে ভালো থাকবেন। নমস্কার।